আমরা যখন কোনো মানুষকে মন থেকে ভালোবাসি তখন তার জায়গাটা অন্য কাউকে আর দিতে পারি না। এমনকি নিয়তির খেলায় সেই ভালোবাসার মানুষটা সশরীরে না থাকলেও আমাদের কল্পনায় থেকে যায় আজীবন। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। মাত্র 9 বছর বয়সে মারা যায় প্রিয়ব্রতর মা। তারপর থেকেই দাদা সুব্রতর স্ত্রী প্রিয়ব্রতর বৌদি স্বর্ণলতার কাছেই বড় হয়ে ওঠে। প্রিয়ব্রতর ডাকনাম টুনু। প্রিয়ব্রতরা বাবার চাকরি সূত্রে বাংলাদেশের মাদ্রাজে থাকতো, কিন্তু এখন থাকে কলকাতায়। ওদের বাড়িতে একটা কুসংস্কার আছে, আর সেটা হলো সকলেই অ্যাক্সিডেন্টে মারা যায়। শুভব্রত মানে প্রিয়ব্রতর দাদা 1947 সালে ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এরপর প্রিয়ব্রতর মা ভাতের ফ্যানের গামলা গায়ে উল্টে পড়ে ফলে গোটা গায়ে ঘা হয়ে তিনিও মারা যান। বছর 2 আগে টুনুর বাবা বাথরুমে পা পিছলে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান। টুনু কলকাতার একটি বিলেতি ফার্মে চাকরি করে। স্বর্ণলতা আজ সিঁড়ি থেকে পড়ে যায়। হাত পা না ভাঙলেও কোমর এবং হাঁটুতে ব্যথাটা থেকে যায়। কিছুতেই সেই ব্যথাটা সারতে চায় না। যতদিন যায় স্বর্ণলতা অতীতকে বর্তমান ভাবতে শুরু করে। আজ প্রায় 13 বছর হলো স্বর্ণ বিধবা হয়েছে। স্বামীর মৃত্যুর খবর শুনেও স্বর্ণলতা কোনোদিন ভেঙে পড়েনি, কিন্তু আজ সে স্বপ্ন দেখে শুভব্রত অর্থাৎ তার স্বামী বেঁচে আছে, তার সাথে কথা বলছে। এমনকি ছোট থেকে যে দেওরকে মানুষ করলো স্বর্ণ নিজে হাতে, আজ তাকেও শুভব্রত বলে মনে হচ্ছে স্বর্ণর। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন, গল্পের নাম স্বর্ণলতা, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। এই গল্পটি পাঠ করে আমার মনে হয়েছে স্বামী শুভব্রতর অকাল মৃত্যুটা হয়তো স্বর্ণলতা মেনে নিতে পারেনি মনে মনে। মানুষটি চলে গেলেও স্বর্ণর ভালোবাসা এতটুকু কমে যায়নি। হয়তো ওর মানে একটা অদ্ভুত কষ্ট চাপা ছিল, যেটা কাউকে বলতে পারতো না। তাই আজ যখন অসুস্থ হলো, তখন অতীতে না মানতে পারা ঘটনাগুলোকেই স্বর্ণ বর্তমান মনে হতে লাগলো। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।